হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সিআরপিএফ তরফ থেকে নতুন এক দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল তরফ থেকে যে বিজ্ঞপ্তিতে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো সিআরপিএফ কনস্টেবল তরফ থেকে যে নিয়োগটি বা যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো কি বলেছে বিজ্ঞপ্তিতে তো সিআরপিএফ কনস্টেবল 2025 নিয়োগ চলছে, ঠিক আছে। শূন্যপদ সিআরপিএফ ভর্তি 2025, ঠিক আছে। গঠন কি রয়েছে? কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ। পদের নাম কি পদ রয়েছে তোমাদের? কনস্টেবল, ঠিক আছে। কনস্টেবল পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং মোট যে পোস্ট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে তোমাদের? 12,158টি তোমাদের পোস্ট রয়েছে। আবেদন মোট বা কীভাবে তোমরা আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করতে হলে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে? দেখো, সবাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। আর কি বলেছে তোমরা দেখে নাও। আর কি বলেছে, তোমরা একটু নিচে আসি। দেখো নিচে কি বলেছে তোমাদের এখানে। কনস্টেবল সার্ভিসের যে নিয়োগের যে বেতন রয়েছে, তোমাদের স্যালারি কত মধ্যে কত থাকবে বা কত মধ্যে তোমাদের স্যালারি রয়েছে, ঠিক আছে। 21,700 টাকা থেকে 69,100 তোমাদের স্যালারি রয়েছে, পার মান্থ স্যালারি, ঠিক আছে। সিআরপিএফ ভারতীয় নিয়োগ 2025 যে বয়সের সীমা বা এজ লিমিট কী থাকা প্রয়োজন, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে বা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 25 তোমাদের যদি বছর হয়ে গিয়ে থাকে বা বয়স হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য 5 বছরের জন্য, এবং ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছরের কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে। ওকে, আর কি বলেছে তোমরা আবেদন কিভাবে করবে, ঠিক আছে। আবেদনের ফিস বা আবেদন করার জন্য কত টাকা লাগছে, যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য মাত্র 100 টাকা লাগছে আবেদন করার জন্য। যারা এসসি এসটি এবং পিডাব্লিউ তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রিতে আবেদন করতে পারছো। পেমেন্ট মোড কিন্তু আবেদন করার সময় যে 100 টাকাটি পেমেন্ট করতে হবে, কোথা থেকে পেমেন্ট করতে হবে? অনলাইনে পেমেন্ট করতে দিতে হবে, পেমেন্ট মোড অনলাইনে করতে হবে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। 2025-এ নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে বা জবাব এসেছে। সে রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমাত্র, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বা কিছু কিছু ব্যাংকের আপডেট আমি নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং চলছে, ঠিক আছে। সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাংকের কিছু নতুন নতুন জব আপডেট অলরেডি দেওয়া হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। সেই সমস্ত জব আপডেট আমি অলরেডি দেবো বা দেওয়ার জন্য ভিডিও তৈরি হচ্ছে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হলো, ঠিক আছে, সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া, কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে, ঠিক আছে। তোমাদের শারীরিক বা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে, মক মেডিকেল টেস্ট হবে। এই বেসিসে তোমাদের কিন্তু নির্বাচন করা হবে, ঠিক আছে। শারীরিক দক্ষতা তোমাদের পরীক্ষা কী, তোমাদের শারীরিক দক্ষতা কী কী লাগবে, তোমাদের পিটি। দেখো তোমাদের পুরুষদের জন্য কী কী রয়েছে। যারা পুরুষ রয়েছে তাদের জন্য 160 মিটার দৌড় 7 মিনিটে 30 সেকেন্ডে তোমাদের কিন্তু শেষ করতে হবে বা কমপ্লিট করতে হবে। লং জাম্প 11 ফুট 3 বার সম্ভবত তোমাদের চান্স দেবে, ঠিক আছে। হাই জাম্প 3 বার থেকে 3 থেকে 6 ফুট 3 বার তোমাদের চান্স দেবে, ঠিক আছে। 3 বার থেকে 4 বার তোমাদের কিন্তু চান্স দেবে না, 3 বার কিন্তু লাস্ট। আর যারা মহিলা রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কি রয়েছে, মহিলাদের জন্য রয়েছে দৌড় 4 মিটার 45 সেকেন্ড, 800 মিটারে তোমাদের দৌড় কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর লং জাম্প 9 ফুট 3 বার তোমাদের চান্স দেবে। হাই জাম্প 3 ফিট 3 বার তোমাদের চান্স দেবে, ঠিক আছে, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, ঠিক আছে। আর এখান থেকে ক্লিয়ার, ওকে। আর যারা তোমাদের উচ্চতা কত টাকা প্রয়োজন বা যাদের পুরুষ রয়েছে তাদের কত সেন্টিমিটার বা সেমি উচ্চতা প্রয়োজন, যারা পুরুষ রয়েছে তাদের 165 সেমি উচ্চতা থাকা প্রয়োজন, এবং যারা মহিলা রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 155 সেন্টিমিটার তোমাদের কিন্তু সেমি থাকা প্রয়োজন, ঠিক আছে। পুরুষদের জন্য বুকের যে ছাতি রয়েছে সেটি কিন্তু 75 থেকে 80 সেমি লাগবে, এবং মহিলাদের জন্য বা
ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো কিছু লাগছে না, ঠিক আছে। আর কি বলছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, ঠিক আছে। তোমরা যদি মিনিমাম প্রার্থীদের স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে শুধু 10 পাস আউট করতে হবে, ঠিক আছে, শুধু 10ম শ্রেণী পাস আউট করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর কী বলেছে দেখো, গুরুত্বপূর্ণ নথি তোমাদের কী ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখতে হবে আবেদন করার জন্য বা করার সময় কী ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো, পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, স্বাক্ষর, আধার কার্ড, শিক্ষাগত শংসাপত্র, ঠিক আছে, শিক্ষাগত শংসাপত্র এইটি কিন্তু লাগবে তোমাদের। যে 10 পাস আউট করেছো তোমরা, সেই 10-এর পাস আউটের সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, যারা SC ST OBC রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, ম্যান্ডেটারি, ঠিক আছে। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট রয়েছে, সেটি কিন্তু লাগবে অবশ্যই। এইগুলো ডকুমেন্টস তোমরা কিন্তু আগে থেকে রেডি করে রাখবে আবেদন করার সময়, যাতে তোমাদের কোনো সমস্যা যেন না হয়, ঠিক আছে। তো আবেদন তোমাদের 15ই মার্চ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। মার্চ থেকে তোমাদের কিন্তু আবেদন বা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে, কবে থেকে আবেদন শুরু হবে, ঠিক আছে। মাসে তোমাদের কিন্তু আবেদন প্রায় শুরু হয়ে যাবে। তো আবেদন এখনও শুরু হয়নি, আবেদন শুরু হলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে। তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো, ঠিক আছে। আর আবেদন কিন্তু মাসে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, ঠিক আছে। আবেদন আমি নিয়ে আসবো যে কীভাবে আবেদন করবে মাসে তোমাদের, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আবেদন শুরু হলে আমি আবেদন নিয়ে আসবো, কবে থেকে আবেদন শুরু হবে না হবে, ঠিক আছে, সেই ভিডিও আমি নিয়ে আসবো। দেখো, অনলাইনে আবেদন শুরু থেকে মাস থেকে তোমাদের শুরু হবে, এখনও শুরু হয়নি, ঠিক আছে। আবেদন শুরু হলে আমি নেক্সট ভিডিওটি নিয়ে আসবো, আবেদন কীভাবে হবে, কোথা থেকে করবে, সম্পূর্ণ প্রসেস আমি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কী করতে হবে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নেক্সট ভিডিও আসলে তোমাদের নতুন জব আপডেট আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।